নমস্কার বন্ধুরা, আশা করি সকলে সুস্থ ও ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করলাম হাওড়া স্টেশন থেকে। আমার ট্রেন জার্নিটা ছিল 12369 কুম্ভ এক্সপ্রেস দিয়ে। ব্লগটা ছিল এপ্রিল মাসের শেষের দিকে। আমার কোনো প্ল্যান ছিল না ব্লগিংয়ের, তাই কিছু রেকর্ডিং দিয়ে আজকে আপনাদের হরিদ্বারের ভিডিওটা শেয়ার করলাম। হ্যাঁ বন্ধুরা, আজ আমাদের গন্তব্য হলো হরিদ্বার ভ্রমণ। অনেক দিন ধরেই ভাবছিলাম মহাদেবের দর্শন করতে আসবো, কিন্তু কাজের চাপে সেটা হচ্ছিল না। তাই যখন দেখলাম ট্রেনের টিকিট অ্যাভেলেবেল আছে, তখন আর দেরি না করে উঠে পড়লাম। তার উপর আবার আসানসোল থেকে অনেকে জেনারেল টিকিট নিয়ে তারা ইচ্ছা মতো স্লিপার ও এসি কম্পার্টমেন্টে অবৈধ প্রবেশ করলো। তাও আর আমাদের সিট দখল করে ইচ্ছা মতো বসে গেল। তাদের বক্তব্য ছিল কি আসানসোল ডিভিশনের কিছু কাজের জন্য অনেক ট্রেন ক্যান্সেল আছে, তাই তারা কি করবে। তাই তারা এসি কম্পার্টমেন্টকেও, এমনকি ফার্স্ট ক্লাস এসিকেও এরা রেহাই দেয়নি। পরে ট্রেনটা যখন রাত্রিবেলায় পাটনায় পৌঁছায়, তখন জিআরপি ও টিটির সহযোগিতায় আমরা রেহাই পাই। তাই চুপচাপ বসে থাকা ছাড়া আর কোনো কাজ ছিল না। পরে অবশ্য ট্রেনের অন্যান্য যাত্রীরা যারা রেগুলার এই লাইনে যাতায়াত করেন, তারা বলেছিল এই লাইনে নাকি এটা হামেশাই হয়, এটাই নাকি নিয়ম, তারা কোনো রিজার্ভেশন কিছু মানে না। যাই হোক, ট্রেন মোটামুটি রাইট টাইমই ছিল। আমি অবশ্য ট্রেনের পেন্ট্রি কার্ড থেকেই খাবার কিনে খেয়েছিলাম। খাবারের কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই ছিল, তাই যারা খাবার নিয়ে ওঠেননি তাদের কোনো চিন্তা নেই। ট্রেনে পেন্ট্রি কার্ড ছাড়াও অনবোর্ড ক্যাটারিং ও ই ক্যাটারিং পরিষেবা আছে। আমাদের ট্রেন হরিদ্বারে প্রবেশ করলো 4:03। এখানে পৌঁছাবার কথা সময় 4টে, মাত্র নির্দিষ্ট সময় থেকে 3 মিনিট ডিলে ছিল। যাই হোক, স্টেশনের বাইরে বেরোলাম। এখানে প্রচুর শেয়ার টোটো, অটো পাওয়া যায়। আমি একটা টোটো নিলাম আমার হোটেলের উদ্দেশ্যে। আমার হোটেল ছিল মধুবন গেস্ট হাউস, শিবশক্তি গলি, স্টেশনের কাছেই। যাই হোক, হোটেলে পৌঁছে চেক ইন করে কোনো রকমের লাগেজ রেখে গঙ্গা আরতির উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও এটা এপ্রিলের শেষ ছিল, কিন্তু এখানকার পরিবেশ খুব মনোরম ছিল। না গরম না ঠান্ডা, মোটামুটি 24 থেকে 26 ডিগ্রি টেম্পারেচার ছিল। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, এখানে সন্ধ্যা আরতি আরম্ভ হয় 7টা থেকে 7:05 নাগাদ। যেহেতু এখানে দেরিতে সূর্য অস্ত যায়, তাই আপনাদের রিকোয়েস্ট, যারা সন্ধ্যা আরতি দেখতে চান তারা অবশ্যই 5টার মধ্যে গঙ্গার ঘাটে প্রবেশ করবেন, তাহলে আগে বসতে পারবেন এবং সন্ধ্যা আরতি উপভোগ করতে পারবেন।
এপ্রিল মাসে সেই গরমে জল খুব ঠান্ডা ছিল, পুরো বরফ গলা জল ছিল, একবার কাঁপুনি এসে গেছিল। আপনারা হরিদ্বারে আসলে অবশ্যই একবার পুণ্য স্নান করবেন। বিকালবেলা একটা টোটো নিয়ে বিভিন্ন মন্দির এবং আশেপাশে পরিক্রমা করলাম, সেটার কিছু সংক্ষিপ্ত ক্লিপিংস আপনাদেরকে শেয়ার করলাম। এখানে এসে পরিচয় হলো রুদ্রাক্ষ গাছ দেখলাম, গাছে প্রচুর রুদ্রাক্ষ ফুলেছিল, তবে এখান থেকে গাছ থেকে পাড়া বারণ আছে। দক্ষেশ্বর শিব মন্দির বা দক্ষ মহাদেবের মন্দির ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। এই সম্বন্ধে আপনাদের একটা ছোট্ট একটা গল্প বলছি। মহাভারত এবং হিন্দু ধর্মের অন্যান্য গ্রন্থে এটার উল্লেখ আছে। শিবের স্ত্রী সতীর পিতা দক্ষ যে স্থানে শিবকে নিমন্ত্রণ না জানিয়ে যজ্ঞ করেছিলেন এবং সতী অপমানিত বোধ করে যজ্ঞকুণ্ডে নিজেকে আহুতি দেন। এই স্থানে মন্দিরটি অবস্থিত। শিব এই ঘটনায় রুষ্ট হয়ে নিজের মস্তিষ্ক হাতে জটা উপড়িয়ে পার্বতে আঘাত করে এবং বলশালী বীরভদ্রের উদয় হয়। তিনি শিবের নির্দেশে কাল বিলম্ব না করে যজ্ঞস্থানে পৌঁছান। ভয়ঙ্কর যুদ্ধে তিনি দক্ষের শিরচ্ছেদ করে কুণ্ডেই নিক্ষেপ করেন। পরে সকল দেব দেবতা ও মুনিগণের স্বস্তিতে শিব সন্তুষ্ট হয় এবং দক্ষকে একটা ছাগলের মাথা কেটে দেওয়া হয় এবং দক্ষ জীবিত হন।
সাইট সিটিং করে তারপর সন্ধেবেলা আবার গঙ্গার ঘাটে ফিরে আসলাম। আর হরিদ্বারে অবশ্যই সন্ধ্যারতি মাস্ট। যতদিন থাকবেন ততদিন চেষ্টা করবেন যেন সন্ধ্যারতিটা করতে পারেন, সে এক অপরূপ দৃশ্য। পরের দিন সকালবেলায় 8:04 বন্দে ভারত এক্সপ্রেস ধরে আনন্দ বিহার টার্মিনাল পৌঁছালাম। ট্রেন নাম্বার ছিল 22-458। তবে সেই সময় সারা ভারতবর্ষব্যাপী কৃষক আন্দোলন চলছিল, তাতে প্রচুর ট্রেন ক্যান্সেল ছিল, তাই জন্য খুব টেনশানে ছিলাম। যাই হোক, মোটামুটি 1 ঘন্টা মতো লেট ছিল ট্রেন, কিন্তু ঠিক মতো পৌঁছে দিয়েছিল। শিয়ালদা নিউ দিল্লি। রাজধানীর ব্লগও আর করলাম না, হাওড়া রাজধানীর রিভিউ দেওয়া আছে, কাইন্ডলি আপনারা একটু দেখে নেবেন। 6 মিনিট আগে পৌঁছে গেছে, বিফোর টাইম। বন্ধুরা, আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করলাম। দেখা হবে অন্য একটা ব্লগে। নমস্কার।